পাকিস্তানের অবৈধ সন্তান হলো বাংলাদেশ। আজ উত্তর 24 পরগনা জেলার ঘোজাডাঙ্গা সীমান্তে বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখতে গিয়ে এইভাবেই ওপার বাংলাকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল এবং পথসভা করা হয় উত্তর 24 পরগনার বসিরহাটের ঘোজাডাঙ্গা জিরো পয়েন্টে। সেখানেই বাংলাদেশকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী আজ বলেন, আমরা 97টি পণ্য না পাঠালে ওদের ভাত কাপড় জুটবে না। ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফরাক্কা দিয়ে না পাঠালে 80% গ্রামে আলো জ্বলবে না। শুধুমাত্র তাই নয়, আবারও একবার যুদ্ধবিমান পাঠানোর হুমকি দেন তিনি। হাসিমারায় 40টি যুদ্ধবিমান রাখা আছে, 2টি বিমান পাঠিয়ে দিলেই সমস্ত কাজ হয়ে যাবে। এমনকি শুভেন্দু অধিকারী এও স্পষ্ট করে জানিয়ে দেন, গোটা পরিস্থিতির উপরেই নজর রাখছে ভারত, সময় মতো সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে পেট্রোপোল সীমান্ত থেকে বাংলাদেশে পণ্য পাঠানোর ক্ষেত্রে অবরোধ লাগাতার গড়ে তোলা হবে, এমনটাই হুমকি দিয়েছিলেন বিরোধী দলনেতা। শুধুমাত্র তাই নয়, রানী রাসমণি এভিনিউর সমাবেশ থেকে বাংলাদেশকে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু। এবং আজকের এই মিছিল থেকে একবারে সরাসরি কোনো রকমের বাড়াবাড়ি করলে বাংলাদেশের উপরে হামলা করা হবে, এমনটাই ইঙ্গিত দেন শুভেন্দু অধিকারী। ভিডিও শেষ করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।